নমস্কার বন্ধুরা, দীপাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে এখন বিকাল কটা বাজে বলবো তোমাদের, দাঁড়াও দেখিনি। এখন বিকাল 3:13 বাজে। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা সবাই স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো। আর কি করবো বলো তো, আজকে যাব আমি একটা নেমন্তন্ন বাড়িতে, একটু পরেই যাব। কোথায় বলো তো? আমার ছোট কাকি শাশুড়ি বাবা মারা গেছে 3 বছর আগে, তাই সেটা বছর বছর মানে দিবসই করে, সেই দিবসীতেই যাব। আজকে একটু বিকালবেলা যাব, এখনও একটু পরে যাব। আর তার আগে বাড়ির একটু টুকটাক কাজকর্ম আছে, সেগুলো করে নিই। কারণ যেহেতু মা আমার রসুন কাটতে গেছে, তাই আমি বাড়িঘরটা আগে একটু ঝাড় দিই। ঝাড় দেওয়ার পরে দেখি কখন ফোন করে, টোটো আসবে, সেই টোটোতে চেপে যাব। দেখা যাক কখন যাই, আমার তো ঠিক নেই কখন যাই। তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আমার কাকি শাশুড়ি বাবার বাড়ি কোথায়, কে কে যাচ্ছে নিমন্ত্রণে, সবটাই তোমরা জানতে পারবে। আজকে না তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো, জানো তো? কথাগুলো না বললেই নয়, কথাগুলো তোমরা শোনো। আমার এরকম কেন হচ্ছে জানো তো? এই যে দেখছো যে এখন ভিডিওটা শুরু করেছি, সুন্দর শুরু করে যাচ্ছি। দেখো উঠানটা ঝাড় দেবো, তার আগেই না চুলটা বেঁধে নিচ্ছি। ঘরের মধ্যে ক্লিপ ছিল, ভাবলাম ঘরে আর যাবো না, এইভাবে একটু পেঁচিয়ে কোনো রকম রেখে দিই। তারপরে এই যে ঝাঁটাটা নিয়ে নিয়েছি, এখন এখান থেকে ঝাড় দেওয়া শুরু করব। আর ওই যে আমার কাকার 2 মেয়ে, ছোটো মেয়ে তো এদিকে নাচতে নাচতে যাচ্ছে, আর বড় মেয়ে ওইদিকে পুজোর জিনিসপত্র ধুয়ে এখন পুজো দেবে। যাই হোক, আমার সাথে এরকম কেন হয় আমি না বুঝতে পারি না। আমি প্রত্যেকদিন ভাবি ভিডিও শ্যুট করব, প্রত্যেকদিন ভাবি ভিডিও দেব, কিন্তু না, ভিডিও অর্ধেক শ্যুট করার পরে আমার আর কিছু মনেই থাকে না, মাথায় থাকে না। জানো তো কেন এরকম হচ্ছে বলো তো? আমি না চাই প্রত্যেকদিন তোমাদের সঙ্গে আমার মানে ডেইলি ভ্লগ ভিডিও শেয়ার করি। আজকে আমার চ্যানেলটা অনেক দিন ধরে খোলা হয়েছে, প্রায় 1 বছর হতে চললো। আমি যদি ঠিকঠাক মতন একটু চেষ্টা করতাম না, তাহলে হয়তো আমার ভিডিও চ্যানেলটা মানি ট্রানজাকশন অন হয়ে যেত, জানো তো? এই 1 বছরে আমি কটা ভিডিও দিয়েছি দেখবে, শর্ট ভিডিওই বেশি আছে বড় ভিডিওর তুলনায়। মানে আমি কখন কি ভিডিও দিই, আমার চ্যানেলটা না এই জন্যই জানো না দিন দিন মানে নষ্ট হয়ে যাচ্ছে। আমার না এই জিনিসটা ভাবলে খুব খারাপ লাগে যে আমি একটা চ্যানেল এত কষ্ট করে এই মানে যেটুকুই পেরেছি দাঁড়া করিয়েছি, তারপরে এখান থেকে সরে যেতে। একবার ভাবি কি যে না, ইউটিউব মানে করাটা বন্ধ করেই দেবো। আর ভাল লাগে না ভিডিও করা, এত নেট খরচ হয়। সবসময় ঠিক মতন ভিডিও আপলোড দিতে পারি না নিজের কাজের জন্য। মানে নিজের অকাজের জন্য বলতে পারো অনেকটাই। জানো তো, আমি না সত্যি বলতে সব দিকে সামাল দিয়ে সারতে পারি না। মানে এদিকে বিড়ি বাঁধবো, ছেলেকে যত্ন করব, মানে নিজের যত্ন নেব, না খাওয়া-দাওয়া করব, না মানে এটা করব সেটা করব, এরকমভাবে না কোনো কিছুই গোছ দিতে পারি না। আর সারাদিন বাড়িতে তো বসে বিড়িই বাঁধি যে কী ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কীরকম ভিডিও তোমরা দেখতে চাও, কী ভিডিও দিলে তোমরা দেখতে আগ্রহী হবে। আমি না এসব কিছুই বুঝতে পারি না। আমি না সবসময় গুলিয়ে ফেলি, কেন জানি না। আমি আমি না যখন ভাবি যে হ্যাঁ ভিডিও দেবো, এরকম টপিকও বের করি, কী ভিডিও দেওয়া যায়, কী টপিকের ওপরে দেবো, আর পরক্ষণেই না মাথা থেকে সব কিছু বেরিয়ে যায়। এই যে ভাবলাম ডেইলি ব্লগ শ্যুট করব, ডেইলি ব্লগ শ্যুট করছি, তো ছেলেকে খাওয়াতে বসেছি, ছেলে ফোনটা নিয়েছে, আর ওই ভিডিওটা আর শ্যুট করা হলো না। ছেলেকে তো ফোন দেখে খাওয়াচ্ছি, তারপর ছেলের খাওয়া হয়ে গেলে আমি একটু ফোন দেখে খাই। ওইরকম করে না আমার ভিডিও করা সব মানে নষ্টই হয়ে যাচ্ছে দিন দিন। আমি বুঝতে পারছি না আমি সত্যি ইউটিউবটা কি আর চালাতে পারবো না চালাতে পারবো না। মাঝে মাঝে না খুব চিন্তা হয়, মনে হয় ইউটিউবটা আমাকে ছেড়েই দিতে হবে। ভেবেছিলাম যে ইউটিউব করে ইউটিউব থেকে কিছু উপার্জন করতে পারবো, সেটা দিয়ে হয়তো আমার ছেলের মানে জীবনটা ভালোই চলে যাবে। কিন্তু পরক্ষণে দেখছি না, যতটা সহজ ভেবেছিলাম রাস্তাটা ঠিক ততটাই সহজ না, ততটা তার থেকে বেশিই কঠিন। জানো তো, আমার চ্যানেলটা 6 মাসে যতটা গ্রোথ হয়েছিল, 1 বছরে তার মানে আর 6 মাসে তার 3 ভাগের 1 ভাগও গ্রোথ হয়নি। সেটা নিজের ভুলেও। কারণ যেহেতু আমার একটা ফোন দিয়ে ছেলেকে খাওয়াতে হয়, একটা ফোনই আমি দেখি। তোমাদের আগে অনেকবারও বলেছি ভিডিওতে। এরকম করে না হয় না। সব কিছুর জন্য মানে সঠিক পরিমাণে জিনিসের দরকার আছে। যেরকম ছেলেকে খাওয়াতে গেলে ফোন, অন্য একটা ফোন থাকলে হয়তো সেটা দিয়ে খাওয়াতাম। পর্যাপ্ত পরিমাণে নেট, পর্যাপ্ত পরিমাণে উম উম মানে মানে কি বলবো ট্যালেন্ট, ঠিক আছে? সবকিছু দিয়ে গুছিয়ে রাখতে হয়। আমি না কোনো দিকেই গোছাতে পারি না।
মানে কী করব, কী মানে বলবো, কী ভাববো আমি না কিছুই বুঝতে পারছি না। জানি না আমার সাথে এরকম কেন হচ্ছে। আদৌ আমি ইউটিউবটা আর কদিন চালাতে পারবো না চালাতে পারবো না ঠিক নেই। আমার মনে হয় আর ইউটিউব থেকে উপার্জন করা হবে না। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে, বলতে এই যে ঝাড় দেওয়া আমি শুরু বলেছি কি শেষ হয়েই গেছে আমাদের, জানো তো? কিন্তু এরকম কেন হচ্ছে বলো তো? আমি বুঝতে পারছি না। আমি কি ভিডিও দেবো, কি না দেবো আমি কিছুই বুঝতে পারি না। কি বলবো তোমাদের? আমি না এই বিষয়টা নিয়ে খুব চিন্তা করি। আমার না মাঝে, মাঝে আমি ভাবি যে এরকম কেন হচ্ছে আমার সাথে? আমি তো এরকম করতে চাই না। তাও না এরকম হয়ে যাচ্ছে। কি বলবো তোমাদের? আমার আমার এসব বিষয়ে কথা বলতে তোমাদের সঙ্গে ভালো লাগে না। তাও বলি যে না, তোমরা যদি কোনো একটা উপায় আমাকে বলো, কোনো একটা আমার সমস্যার সমাধান করো, তাহলে হয়তো আমারও ভালো লাগবে। তোমাদেরও হয়তো আমার ভিডিও দেখতে ভালো লাগবে। যাই হোক, দেখো আমার উঠানটা কিন্তু পুরোটাই ঝাড় দেওয়া আছে। ওইখানে সব মানে গাছের পাতা-টাতা জমা করে রাখলাম। ওইখানে মা একদিন আগুন ধরিয়ে পুড়িয়ে দেবে। আর এখন যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি ঝাঁটাটা আর হাত পাটা ধুয়ে নেব। কারণ আমার না এটা অভ্যাস। আমি সকালে ঝাড় দিই বা বিকালেই ঝাড় দিই। যখনই ঝাড় দিই না কেন, ঝাড় দিয়ে আগে ঝাঁটাটা আর হাত পাটা ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না ঝাঁটা আর হাত পা ধোবো ততক্ষণ আমার ভালোই লাগবে না। যাই হোক, দেখো আমার কিন্তু মানে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে পাশে ঠাকুমাদের বাড়িতে চলে এসেছি। ঠাকুমাদের বাড়িতে এসে দেখি ঠাকুমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। ফাল্গুনের ৯ তারিখে না ১০ তারিখে যেন ফাল্গুন মাসের। তাই সেটারই প্রস্তুতি চলছে। এর আগের দিন দেখিয়েছিলাম যে ঠাকুরের মানে মুখটা বসানো হয়নি। আজকে দেখো ঠাকুরের মুখটা বসিয়েছে আর ঠাকুরের উপর সুন্দর নরম মাটির প্রলেপ দিয়ে দিচ্ছে। সেখান থেকে চলে এসেছি, চলে এসে রেডি হয়েছি। আর দেখি আমার শ্বশুরবাড়ি থেকে টোটো পাঠিয়ে দিয়েছিল, যেহেতু আমাকে ফোন করেছিল আগেই। আর এই যে আমার পাশে ননদিনী আর মাঝখানে বাবাইকে বসিয়েছি। তারপর এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির সামনে ভিডিওটা করার। আমি ওয়েট করছিলাম সবার জন্য, কারণ সবাই তো রেডি হয়ে গেছে, এখন টোটোতে উঠে বসবে সেইটুকু সময়। আর এখানে দেখো কাকিমার বাবার বাড়িতে কিন্তু পৌঁছে গেছে, আর সবাই কিন্তু এখানে বসে বসে গান শুনছিল। আর এখন গানের শেষ পর্যায়ে গীতাদান পর্ব শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছ উনি বয়স্ক মহিলাটা, ইনি আমার মানে কাকি শাশুড়ির মা। ইনি আগে প্রথম মানে গীতাটা দান করলো। যাই হোক, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে করছিলাম। এখানে কাকি বাড়িতে এসে ভেবেছিলাম যে পুরো ভিডিওটা করতে পারবো। তারপরে এই যে এইটুকু ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি, জানো তো? কী করেছি? কিছুই করিনি। একদিন ছিলাম কিন্তু তাও ভিডিও কোনো মানে শ্যুট করার সময়ই পাইনি। কী বলবো তোমাদের? যাই হোক, তোমরা এই ভিডিওটি দেখো আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এরকম কেন হচ্ছে। এটার যদি কোনো প্রবলেমের সলিউশন থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই দিও। যাই হোক, অনেকক্ষণ গীতাদান পর্ব মানে হবে। মানে কাকিমারা ৬ বোন, তারপরে ২ ভাই, বৌমা, নাতি, নাতনি সবাই গীতা দেবে আস্তে, আস্তে। কিন্তু সবটুকু যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এটুকুই শেয়ার করেছি। আর গীতাদান পর্ব শেষ হওয়ার পরে এই যে হয়েছিল মানে একটু হরে কৃষ্ণ গান। মানে এই গানটা সবাই দাঁড়িয়ে, দাঁড়িয়ে শুনছিলাম। তারপরে না বাড়ি চলে এসেছিলাম একদিন থেকে। আর বাড়িতে এসে এই ভিডিওটা। জানি না আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।